কারণে আমি ফুল টাইম কেরিয়ার হিসেবে ডিরেকশন শুরু করলাম। এটা অ্যাকচুয়ালি ডিফেন্ড করতেছে আসলে দেখার উপর, দৃষ্টিভঙ্গির উপর। আজকের এই আর্ট অফ লিডারশিপে আমি ডিরেকশন লিডারশিপের কথাগুলো বলছি। আমি এইখানে যে আমরা শুরু করতে গেলে যে জায়গাগুলোতে আমরা স্ট্রাগল গুলো, এবং সেটা শুরু হয় প্রথম দিক থেকে। দেখেন, প্রথমে যখন আমি ডিএক্সএন প্রথমে শুরু করি, তখন দেখা যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ডিএক্সএন কনসেপ্টটা বুঝে, মানে একটা সঙ্গ দিয়ে কনসেপ্টটা আপনাদেরকে যে আমি ট্রেনিং দিচ্ছি বা ট্রেনিং এরকম কিন্তু আমাদের সুবিধা ছিল না বা আমাদের সুযোগ ছিল না। তো তৎকালীন সময় আমাদেরকে শিখতে হচ্ছে কোথায় থেকে, নিজের তাগিদে, নিজের প্রয়োজনে। দেখা যাচ্ছে কোনো একটা ব্যক্তিকে অফিসে নিয়ে আসলাম, ধরুন আমি ফয়সাল ভাইকে নিয়ে আসলাম, তো ফয়সাল ভাই বললো যে ভাই আমার অ্যাসিডিটি প্রবলেম, এটা সেটা। তো তখন আমি দেখা যাচ্ছে হুট করে দৌড়ে গিয়ে জাহাঙ্গীর ভাই, আজকে যিনি ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার সামনে গিয়ে বলছিলাম যে ভাই এই ব্যাপার, কি বলতে পারি, কি করতে পারি, কি প্রোডাক্ট দিতে পারি। তারপরে মার্কেটিং প্ল্যানটা যদি যে জায়গায় আটকায় যায়, তখন দেখা যাচ্ছে সেটা শিখতে, তার মানে প্রত্যেকটা জিনিস আমাকে খুঁজে খুঁজে নিয়ে শিখতে হয়েছে। এবং সেই শুরু থেকে ডে ফার্স্ট থেকে ফুল টাইমার, এটার পিছনে কারণটা কি, পিছনে রহস্যটা কি, এটা আমাকে বুঝতে হবে। যেমন আমার সাথে যখন যারা কাজ শুরু করেছে প্রথম দিকে, এখন অব্দি অনেকেই স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে একটা গল্পের ছলে বলতে হয় যে একটা অফিসে প্রায় ধরেন 200 কর্মচারী আছে, এমপ্লয়ার। সেখানে একজন ম্যানেজার আছেন যার বেতন 2 লক্ষ টাকা, আবার একজন স্টাফ আছেন যার বেতন ধরেন 8,000 টাকা। এবং একদিন ওদের সাথে কথোপকথন হচ্ছে যে আমি একই অফিসে চাকরি করি, আপনি যে টাইমে অফিসে ঢুকেন আমিও একই টাইমে ঢুকি, কিন্তু একজনের স্যালারি 8,000 টাকা, আরেকজনের স্যালারি 2 লাখ টাকা, এটার পিছনে কারণটা কি? তো আনসার হচ্ছে এরকম যে তুমি তোমার নিজেকে 8,000 টাকা পর্যন্ত, যোগ্যতা পর্যন্ত তুমি ডেভেলপ করতে পারছো, এই জন্য তোমার স্যালারি 8,000 টাকা। আর উনি ওনাকে 2 লক্ষ টাকা ইনকামে যোগ্যতায় নিতে পারছে, দ্যাটস ওয়াই সে ইনকাম করছে 2 লক্ষ টাকা। পার্থক্য হচ্ছে যে আসলে এখানে আপডেটিং, একই মার্কেটিং পলিসি, একই সিস্টেম, একই প্রোডাক্ট, কিন্তু আহ, একই সিস্টেম, একই প্রোডাক্ট, একই সিস্টেম, কিন্তু ঘটনা ঘটতেছে যে এখানে পজিশন বা ইনকাম লেভেল, অবস্থান সবকিছু ডিফারেন্ট হওয়ার পিছনে কারণ কি? সবকিছু ডিফারেন্ট হওয়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে ডিএক্সএন লিডারশিপ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে পৃথিবীর যত প্রফেশন আছে, আপনি রাজনীতির দিক থেকে তাকান, আপনি যত বড় অফিসার লেভেল দিকে তাকান, সবাই যত বেশি অর্থশালী, সম্পদশালী, ব্যক্তিত্বশালী, অনারের লেভেল, উচ্চ লেভেলে, সবাই কারা আছে? সবাই হচ্ছে লিডাররা। এখন এই লিডার হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে আপনাকে একটা দূরদৃষ্টি, যেমন বাজ পাখি আপনারা চিনেন সবাই, এই বাজ পাখির কিছু ক্যারেক্টার হচ্ছে এরা সবাই অ্যাভারিজ না। মানে অ্যাভারিজ পাখি যেরকম আপনার একই ঝাঁকের মধ্যে উড়ে, আপনি ঘুঘু পাখি বলেন, আপনি দোয়েল বলেন, কোকিল বলেন, বেশিরভাগ পাখিরা কিন্তু ঝাঁকের মধ্যে চলে। কিন্তু এরা কিন্তু এক প্রজাতি, এরা হচ্ছে একা চলে। এবং এদের কাছে যত স্ট্রাগল আসে, যখন দেখেন মেঘে গর্জন হচ্ছে, বৃষ্টি হইতেছে, শিলা পড়তেছে, দেখবেন এরা শুধু আকাশের উপরেই চলে যায়, মানে যারা মেঘের উপরে চলে যায়। অন্য অন্য পাখি যেরকম ঘরে চলে যায়, এটার পিছনে কারণ হচ্ছে পৃথিবীতে যত প্রফেশন দেখবেন, নিজেকে যদি কাট আপ না করা হয় তাহলে ডায়মন্ড হওয়া যাবে না। যেমন যত একটা ডায়মন্ডকে যত বেশি কাটিং করা হয়, তত বেশি কিন্তু সেটা দামি হয়, ব্র্যান্ড ভ্যালু বাড়ে। আমাদের অধিকাংশ মানুষ প্রবলেম দেখলে কি করে বলেন? এক বাক্যে ধরেন, ডিএক্সএন যখন আমি শুরু করি, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বাবা মা থেকে। যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তোমাকে আমি এতদূর পড়াশোনা করালাম, তুমি সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছো, এটা তার নাকি প্রবলেম? এটা এটা এই প্রবলেমটাতে দেখবেন অনেকেই প্রথমে বাড়ি চলে গেছে। দ্বিতীয় হচ্ছে, কাজ শুরু করার পরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ফেসবুকে যখন আসছেন, তখন অনেকে বলা শুরু করছে, হায় রে, তোমার বুঝি কোনো কাজ কাম নাই, তুমি আইসা বুঝি সাবান টুথপেস্ট বিক্রি করতেছো এতদূর পড়াশোনা কইরা। এরপরে ফ্যামিলিয়ার পার্সনেরা অনেকে হাসাহাসি শুরু করছে, এর বুঝি আর কোনো খাই দেয় কোনো কাম নাই, এর বুঝি কোনো কাজ পেলো না। তাহলে ওয়াই নেসেসারি অফ লিডারশিপ? লিডারশিপ হচ্ছে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো কে বলতেছেন। এখন এই কে বলতেছেন এই কথাটা যদি আপনাকে প্রুভ করতে হবে, যখন ডিএক্সএন আমি যখন শুরু করি,
বন্ধু বান্ধবের কাছে যখন স্টেটমেন্ট দেখাতাম, যে আমি তখন হারুন ভাইয়ের স্টেটমেন্ট দেখাতাম, শাহজাহান ভাইয়ের স্টেটমেন্ট দেখাতাম, তখন এরা বলতো কি, এদের বুঝি বন্ধু তোমার স্টেটমেন্টটা কোথায়, তুমি তোমার স্টেটমেন্টটা দেখাও। তো আমি তখন বলতাম যে বন্ধু আমার তো মাত্র শুরু করেছি, আমার সাথে যদি তুমি শুরু করো তাহলে তোমার স্টেটমেন্টও বদলায় যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই কথাটা আমি বারবারই বলতেছি যে ডিএকশনে আপনি কি করতেছেন, মানে কি বলতেছেন। আপনি হয়তো ভালো কথা বলতে পারেন, আপনি ভালো উপস্থাপনা করতে পারেন, আপনি পজিশন কিন্তু স্টার এজেন্ট না, অথবা স্টার এজেন্ট আপনি অনেক দিন যাবত, গত 2 বছর 5 বছর যাবত স্টার এজেন্ট অবস্থানে পড়ে রয়েছেন, স্টার রুবি, আবার পজিশনে চেঞ্জ হচ্ছে না। মানুষকে আপনি বলার প্রয়োজন হবে না, আপনি কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে বলতেছে, এটা কে, এই যে হুটা হচ্ছে আপনি। এই কে, এই আপনার অবস্থান স্টার এজেন্ট থাকা অবস্থায় একরকম শোনাবে, স্টার রুবি থাকা অবস্থায় একরকম শোনাবে, স্টার ডায়মন্ড থাকা অবস্থায় একরকম শোনাবে। আবার সেম কথাটা যদি আপনি ক্রাউন ডায়মন্ড হয়ে বলেন একরকম শোনাবে, আবার ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বলেন তখন আরেক রকম শোনাবে। বিকজ অফ সাইকোলজি, মানুষের সাইকোলজিটা এরকমই, যে কে বলতেছে, স্টেজে উঠে কে বলতেছে, এই যে কে বলতেছে এই কথাটা তাদের প্রথম সাইকোলজিতে বাড়িয়ে দেয়। তাহলে এখন আমি আপনাকে বলতেছি, একটা লিডার সে রাস্তায় দেখায় এবং সে রাস্তায় যায়। এবং এখন দেখেন, আমাদের বেশিরভাগ লিডাররা বলে যে আপনি একটু ভালো করবেন, আপনি ভালো করবেন, আপনি স্টার এজেন্ট হয়ে যান, আপনি স্টার ডায়মন্ড হয়ে যান। এই কথাগুলো যখন বলে তখন বিহাইন্ডে যাকে বলতেছেন সে চিন্তা করে যে আপনি কি এই পজিশনে, বা আপনার অবস্থানটা কি। অনেকে বলেও বসে, আচ্ছা আপনার অবস্থানটা কি বলেন। তার মানে এ লিডার ইজ এ ওয়ান অফ দ্য ওয়ে, যে সে গো, মানে নো দা ওয়ে, সে সে হচ্ছে রাস্তা চেনে। এখন রাস্তা চিনলো, চেনার পরে সে বসে রইলো হবে না, সে রাস্তায় সে হাঁটছে কিনা। যেমন ডিএক্সএন প্রথমে কাজ করতে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়লাম, যেটা সেটা হচ্ছে আমি তো কেউ নাই, আমি তো একা। আমি আহসান, আমরা হাতে গোনা, নজরুল স্যার ছিল আমাদের সাথে, আমরা 3 জন লোক শুরু করলাম। এখন 3 জন লোক শুরু করলাম, আমাকে অনেকে যখন জিজ্ঞেস করলো আপনাদের আর সিনিয়র কি, আমি বললাম যে দেখেন, কাউকে না কাউকে তো শুরু করতে হয়, আমি না হয় শুরুই করে দিলাম, লাইন এখান থেকে শুরু হবে। তাইলে দেখেন, এই রাস্তা দেখানো এবং রাস্তায় হাঁটা, এই পথটুকু পাড়ি দিতে প্রথম অবস্থায় যে চ্যালেঞ্জগুলো ফেস করছি, সে চ্যালেঞ্জগুলো কিছু জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাইলে প্রথম চ্যালেঞ্জ কি ছিল? ফ্যামিলি। ফ্যামিলি থেকে চ্যালেঞ্জ মানে হচ্ছে পকেটে টাকা পয়সা নাই, দুপুরবেলা লাঞ্চের পয়সা নাই, থাকার জায়গা ঠিক মতো নাই, যেখানে বাসা আলিশান, থাকার জায়গা, খাওয়া দাওয়া সবকিছু ঠিক ছিল, সেটা আমাকে ফেস করতে হচ্ছে ঢাকা শহরের মতো এরকম সবচেয়ে অনুপযোগী শহরে। তো এইটার চ্যালেঞ্জটুকু নিতে হয়েছে কেন? কারণ হচ্ছে আমাকে নিজেকে স্টাবলিশ করে প্রমাণ করতে হবে যে আমি ঠিক আছি, যে আমি যে রাস্তায় হাঁটছি এই রাস্তাটা ঠিক আছে। দেখেন, একটা বই যখন বের হয় মার্কেটে, প্রথমবার যখন রাইটার কোনো বই লেখে, ওই বইটা খুব একটা বেশি মার্কেটে চলে না। তখন মার্কেট মনে করে যে তুমি তো নতুন আসছো, দেখি কিছুদিন যাক, আরো 2-1টা বই লেখো। তখন গিয়ে দেখবেন মানুষ আগের বইটাও পড়া শুরু করে। এটা মানুষের নেচার। তাহলে এই হুটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি আসলে আপনার অবস্থানটা কোথায় জানান দিচ্ছেন। সেকেন্ড হচ্ছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক টুলস আছে ছড়িয়ে ছিটিয়ে, এই টুলস গুলো আমরা অনেকে চিনি না। দেখুন, এখানে আমরা ইউটিউবে গেলে প্রচুর মোটিভেশনাল ট্রেনিং পাই, কিন্তু আপনি ডেমনস্ট্রেশন ট্রেনিং পাবেন কোথায় থেকে জানেন? সেটা হচ্ছে লিডার থেকে। আপনি আপনার টিমের লিডার, তাহলে আপনি ডেমনস্ট্রেশন যেটা দিবেন সেটাই হবে। যেমন আপনি ধরেন বেশি বেশি কথা বলেন কিন্তু কোনো কাজ করেন না, কোনো সেল করেন না, কোনো স্পন্সরিং করেন না, কোনো মিটিং অংশগ্রহণ করেন না, কিন্তু কথা বলেন, মোটিভেশন দেন, দেখবেন আপনার টিমে ঠিক সেম জিনিসটা কপি হবে। শুধু মোটিভেশন চলবে, কোনো সেল হবে না, কোনো স্পন্সরিং হবে না, কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করা হবে না। তাহলে এটার জন্য প্রতিকার কি? এটার জন্য একটাই প্রতিকার, আমি বলবো যে আপনার নিজেকে আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করেন যে আমি যাহা করতেছি আমার টিম যদি তাই তাই করে তাহলে আমার অবস্থান কি চেঞ্জ হবে? যা আনসার ইজ যদি ইয়েস, তাহলে ইউ আর রাইট। আর যদি বলেন যে না, আমি যা যা করতেছি আমার টিম যদি কোনোটাই চেঞ্জ না করে, কেউ কোনোটাই যদি আমার অবস্থান চেঞ্জ না হয়, তাহলে আপনার টুলস ঠিক নাই। টুলস হচ্ছে কি জানেন? আপনি কাজ বন্ধ করলেও টুলস সিস্টেমেটিক ভাবে কাজ করবে। এই জন্য আপনার অ্যাক্টিভিটি, কাজ, ভিডিওতে দেখবেন আমরা অনেক নেটওয়ার্কিং লিডারদের কথা শুনি বা মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি, বাট রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এ একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন হচ্ছে আপনাকে অ্যাচিভার হতে হবে।
অ্যাচিভার, লিডার মানে হচ্ছে অলওয়েজ অ্যাচিভার, লিডার মানে হচ্ছে অলওয়েজ ফ্রন্ট সাইডে, লিডার মানে হচ্ছে অলওয়েজ চ্যালেঞ্জের মুখোমুখি, লিডার মানে হচ্ছে যেখানে মানুষ বলছে হবে না সেখান থেকে সে সম্ভাবনা দেখছে। দ্যাটস ওয়াই লিডার। আজকে ডক্টর লিম, সে তার অনেক স্টোরি আপনারা শুনেন, সে কেন আজকে এত দূর আসছে। তার যখন ইনভাইটেশন ছিল তখনকার স্টোরিগুলো যদি শুনেন, মাই জার্নি ডিএক্সএন, ওটাতে খুব সুন্দর করে লেখা আছে যে আমি যখন দাওয়াত দিলাম সেখানে প্রায় 20-25 জন মানুষ দাওয়াত দিলাম, সেখানে দেখা যাচ্ছে একজন আসতো, দুইজন আসতো, 200 মানুষকে দাওয়াত দিলাম একটা হোটেলে, মাত্র দুইজন আসতো। অনেকে হাসাহাসি করতো আমার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা নিয়ে, বাট সেই যে ভিশনারি পিপল, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট সে বিশ্বাস করেছে এবং ইট ইজ এ পসিবল, এবং সেই কে প্রুভ করেছে। দ্যাটস ওয়াই আজকে হুমড়ি খাইয়া পড়তেছে সারা ওয়ার্ল্ড। তো এই জন্য বেস্ট টুলস কি, বেস্ট ভিডিও কি, সেটা হচ্ছে অথেন্টিক লিডার। যে বলে যাহা তা করে কিনা, যে বলে যাহা সে তা কিনা, যে বলে যাহা সে তা অ্যাপ্লিকেবল কিনা, যোগ্যতা রাখে কিনা। আমি কি কথা বুঝাতে পারছি? লিডারশিপের অনলি ওয়ান টুলস হচ্ছে ইউ আর অ্যাচিভার, ইউ আর এ লিডার, এক্সাম্পল লিডার। দেন সেকেন্ড হচ্ছে স্টপিং। আমরা অনেক সময় লিডারশিপে আইসা কমন ব্লেম পাই, যেটা যে আমি ওনার জন্য করতে পারি নাই, তার জন্য করতে পারি নাই, আমি ঢাকা না থাকার কারণে করতে পারি নাই, চিটাগং না থাকার কারণে করতে পারি না, আমার পাশে অফিস না থাকার কারণে করতে পারি নাই, আমার আপলাইন লিডার আমাকে ফলো আপ করে না, আপনাদের টিম লিডার কত ভালো ফলো আপ করে। আমি আপনাকে শত শত এক্সাম্পল দিতে পারবো, যেই জয়েন করার পরে এই লিডারকে একটা ফোনও করে নাই, সে নিজে নিজে ইউটিউব থেকে দেখে মার্কেটিং প্ল্যান, টোটালি পুরা সিস্টেম, বিভিন্ন লিডারদের সাথে যোগাযোগ করে সে আজকে আছি, বা সে টপ লিডার। আমি এমন লোক দেখাইতে পারবো যে এইখানে আপনি এক্সকিউজ দেখাচ্ছেন। আর যে একটা লোক আছে আপনার কি বলে ওইটা, ওই রান্না করে বাবুর্চি, 16 ঘন্টা 17 ঘন্টা আপনার হোটেলে, 5 স্টার হোটেলে রান্না করতে হয়, সারাক্ষণ তার ডিউটি। সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে সে এখন স্টিল নাও অ্যাচিভার। রং মিস্ত্রি, যেখান থেকে আপনি বলতেছেন যে ভাই শিক্ষাগত যোগ্যতা নাই, সে একজন কার্পেন্টার, তার আজকে সে অ্যাচিভার। আপনি সে উচ্চপদস্থ কর্মকর্তা বলবেন যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইলট, আজকে সে আজকে অ্যাচিভার। আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলবেন? তারা কিন্তু যেই লোক আজকে আমার 8 বছর ক্যারিয়ারে ডিএক্সএনে দেখেছি, যারা সফল, যারা স্টার ডায়মন্ড, যাদের বোনাস লেভেল হাই, যাদের টিম অ্যাক্টিভিটি ভালো, যারা পারফরমেন্স দিক থেকে এগিয়ে আছে, এদের কাছে কোনোদিন কোনো লিডারের কাছে আমি দেখিনি তারা ব্লেম করতেছে তার অফলাইনকে, অথবা তার ফেলিওরের জন্য, তার ব্যর্থতার জন্য সে নিজে অনুতপ্ত না হয়ে সে আরেকজনকে ব্লেম চাপাই দিচ্ছে। আমাদের একটা স্বভাব হচ্ছে আমার এই প্রবলেম, সেই প্রবলেম, ওই প্রবলেম, নানা প্রবলেম বলে নিজেকে মহৎ মনে করা, মানে মহৎ মনে করা। অ্যাকচুয়ালি মহত্বের এই মহত্বের কোনো কুল কিনার আসবে না, এই মহত্বের কোনো অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট আসবে না। রেজাল্ট হচ্ছে কাজ একটাই, আপনার পরিচয় হচ্ছে কাজ। কাজের মাধ্যমে আপনি জবাব দিতে পারবেন, কাজের মাধ্যমে আপনার নিজের মূল্যায়ন করতে পারবেন, কাজের মাধ্যমে আপনার নিজেকে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসতে পারবেন। কাজই আপনাকে স্টেজে টেনে তুলবে, আপনি না চাইলেও স্টেজে আপনাকে আসতে বাধ্য করবে। আর আপনি এই ব্লেম ত্রেম করে অজুহাত দিয়ে এটার কোনোটাই ফুলফিল করতে পারবেন না। এই জন্য আমাকে অনেকে যখন অজুহাত দেয় এটা এটা সমস্যা, এটা সমস্যা, চাকরি, বস, এই সেই নানা ধরনের তার মানে, আমি তখন বলি যে এইসব বলার পরে আপনি কি হ্যাপি হয়েছেন? কারণ আপনার এই হ্যাপিনেস কিছুক্ষণও এটার কোনো ভবিষ্যৎই নাই, বরং আপনি আমাকে দোহাই দিয়ে চলে যাচ্ছেন, আপনি একটা অপরচুনিটি হারাচ্ছেন। আমি তো আপনাকে বলবো ভাই এদিকে এইভাবে করেন, ওইভাবে করেন, একটু এগিয়ে আসেন। কদিন যখন আপনার এই ব্লেম গুলো কন্টিনিউয়াস প্রসেস থাকবে, তখন আমি আর আপনাকে বলছি না, কারণ এই জায়গাটা কেউ না কেউ নিয়ে নিবে, এটা স্বাভাবিক। সো অলওয়েজ টেক 100% রেসপন্সিবিলিটি অফ ইউর লাইফ। আপনার লাইফের 100% রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, কারণ বিকজ ইউ আর এর সবচেয়ে বড় সাপোর্টার। একটা বই পড়ছিলাম, এ বিলিনিয়ার অ্যাটিচিউড। বিলিনিয়ার অ্যাটিচিউডের মধ্যে উনি বলছে যে আমার সময় নাই, কিন্তু আমি সময় কিভাবে কামাইতে হয় সেটা শিখে নেব। আমার কি বলে, আমার সাপোর্টার নাই, আমি কিভাবে আমার নিজেকে খোদ সাপোর্টার হিসেবে বানাইতে পারি এটা আমি শিখে নেব। তাহলে দেখেন ওদের ক্যারেক্টারিস্টিক কত স্ট্রং। তো সো এই জন্য বলছি যে আসলে ডক্টর লিমকে যদি আপনি চিন্তা করেন যে কোম্পানি ফাউন্ডার, ওর অফলাইনকে
আমি যদি কোম্পানির প্রধান যিনি ফাউন্ডার ওর যদি চিন্তা করি, তার অফলাইন কি? আপনি যে অফলাইন বলছেন, বিভিন্ন প্রবলেমের কথা বলছেন, উনি যদি এরকম অফলাইন প্রবলেম, হ্যাঁ, এই ধরনের কথা শুনতো, বা তাহলে আজকে কি এত দূর আসতে পারতো, বা এই আজকে কি এই সাম্রাজ্য তৈরি হতো? তার মানে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। সে যেখানে দাঁড়াবে সেখান থেকে লাইন শুরু হবে। সেই হচ্ছে যে রকম এফোর্ট দিবে, এটি অনেকটা ইঞ্জিনের মতো, ট্রেনের ইঞ্জিনের মতো। আজকে জাপান একটা ট্রেন 500 কিলোমিটার স্পিডে চলে, বাংলাদেশে একটা ট্রেন মাত্র 70-80 কিলোমিটার, 100 কিলোমিটার স্পিডে চলে। বিকজ অফ ট্রেনের কি ইঞ্জিনের প্রবলেম? ইঞ্জিনের ক্যাপাসিটি প্রবলেম। ইঞ্জিন দেখতে একই রকম, সেই ট্রেনই সেই 2 লাইনের রাস্তার উপরই চলে, সেটা দিয়ে মানুষই পার হয়, কিন্তু ইঞ্জিনের ক্যাপাসিটি প্রবলেম। তো সো ইউ আর এ লিডার, সো ইউর ইঞ্জিল আপনার থিঙ্কিং লেভেলের উপর। তো সো এই জন্য লেখা বলা হয় ইউর লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। তো সো যত সমস্যা সব আমার, আজকে থেকে মনে করবেন যে পিবি করা নিয়ে প্রবলেম, সেটা আমার টিমের সেল কম, সেটা আমার প্রবলেম, আমি টিম লিড করতে পারছি না, আমার কথা শুনতেছে না, দ্যাটস ওয়াই আমার প্রবলেম, কারণ হচ্ছে আমি তাকে শুনাইতে পারছি না, আমি ওর মতো স্কিল ডেভেলপ করতে পারছি না। তো সো এই জন্য ব্লেম দেওয়া বন্ধ করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কম্পেয়ারিজম। স্যার আমি তো আপনার মতো স্মার্ট না, আমি তো আপনার মতো ইংলিশ পড়তে পারি না, আমি তো আপনার মতো নেটওয়ার্কিং ভালো জানি না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনাকে কি করবে, আপনার অ্যাচিভমেন্ট গুলাকে ধ্বংস করে দিবে। আপনি ডায়মন্ড হয়েছেন, আপনার ভিতরে একটা এক্সাইটেডমেন্ট কাজ করবে। এখন আপনি যদি ক্রাউন অ্যাম্বাসেডরকে দেখে আপনার এক্সাইটেডমেন্ট কিন্তু থাকবে না। এটা এটা আপনাকে কম্পেয়ার করলে ধ্বংস হয়ে যাবে। আপনি কম্পেয়ার করবেন হচ্ছে আপনার নিজের সাথে, যে আমার এই জায়গায় আমি কি দিতে পারি, আমার এই জায়গায় আমি কি মানুষকে হেল্প করতে পারি, আমরা সবাই মিলে কিভাবে ভালো করতে পারি। এই পজিটিভ চিন্তা ভাবনাগুলো আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাট কম্পেয়ার করলে পারবেন না, এটা অ্যালোন, একা একা হয়ে যাবে। তো সো কম্পারিজম আপনাকে কি করবে, যেমন আমার পজিশন ধরেন ক্রাউন ডায়মন্ড, আসান পজিশন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, এখন আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি রং পারসন ফোকাস হবে আপনার। আপনি যখন রেজাল্ট দেখবেন, নট এফোর্ট, এফোর্ট দেখবেন না। আপনি জানেন ডিএক্সএন আমি যখন শুরু করি 137 টাকা বোনাস ছিল, তখন আমি কত ঘন্টা কাজ করতাম? 18 ঘন্টা কাজ করতাম, আমার মনে আছে এখন। আর কিভাবে সকাল 6টা থেকে 7টা থেকে যদি কাজ শুরু করি, রাতের 2টা 3টা পর্যন্ত কাজ করলে কয় ঘন্টা হয় আপনি দেখেন। বিকজ সেই যে তখন চিন্তা করতাম, এখনো সেম কাজ করি, শুধু পার্থক্য হচ্ছে এখন কাজের মধ্যে একটা রিল্যাক্সেবল আসছে। বিকজ আমার সাথে আপনারা আছেন, আমার সাথে একটা টিম আছে। তো সো আমার কাজটা এখন কফি হয়েছে। তাহলে কি, আপনি এফোর্ট দেখেন, রেজাল্ট নয়। উনি কত ঘন্টা কাজ করেছে, ওনার এফোর্ট কি, উনি কি কি জায়গায় ফোকাস করতেছে, ওনার সেলিং স্কিল গুলো কি, উনি কিভাবে কথা বলে, কিভাবে প্রেজেন্টেশন দেয়, ওনার সেল গুলা টেকনিক গুলো কি কি, আপনি এসব বিষয়গুলো, উনি এফোর্ট, উনি যখন চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে কি ধরনের অ্যাটিটিউড লালন করে, কি ধরনের কিভাবে সমস্যাগুলোকে সলভিং করে, আপনি এইগুলোতে ফোকাস করেন, ওর রেজাল্টের দিকে ফোকাস করেন না। এম আই ক্লিয়ার? সেকেন্ড, তার মানে সাকসেসের জন্য সবাই কিন্তু আপনার ক্রেডিট পায়। আপনি যদি পজিটিভ দৃষ্টিতে তাকান, আপনার ডায়মন্ড হওয়ার পিছনে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের অবদান ছিল। আপনি ডায়মন্ড হওয়ার পিছনে অনেক নেগেটিভ লোকের অবদান ছিল। আপনি ডায়মন্ড হওয়ার পিছনে অনেক স্টক পয়েন্টদের অবদান ছিল, ক্রস লাইনদের অবদান ছিল, অফিসিয়াল স্টাফের অবদান ছিল। সো এটার জন্য ফার্স্ট ক্রেডিট। আর যদি ব্যর্থ হন, এটা 100% রেসপন্সিবিলিটি, যে আমি এটার জন্য যথাযথ প্ল্যান করতে পারি নাই। এই জন্য কথা আছে, মানুষ ব্যর্থ হয় না, তার প্ল্যান ব্যর্থ হয়। এই কথাটা আমি লালন করি, প্রায় লালন করি। যখন আমি কোনো জিনিস অ্যাচিভ করতে পারি না, তখন আমি বুঝলাম যে না, আমি ব্যর্থ হয়েছি, আমি প্ল্যানটা ব্যর্থ হয়েছে, আমি ব্যর্থ হই নাই। আমার কথা কি বুঝতে পারছি? মানুষ পারে না এমন কোনো কিছু আছে? এই যে যারা ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, স্টার এজেন্ট, স্টার রুবি, এরা সবাই অ্যাচিভার। এদের প্রত্যেকে 2 হাত 2 পা, সেই একই মার্কেটিং প্ল্যান, একই পলিসি। কারো 2 লাখ পিবি সেল, কারো 20 লাখ পিবি সেল, কারো 50 লাখ পিবি সেল, 1 কোটি। কিভাবে, হাউ ক্যান পসিবল? তো এরা যদি পারে, হোয়াই নট মি? জাস্ট সিম্পলি ওরা যা করতেছে আমি তাই করে নিবো, বাস, দ্যাটস ইট। তো সো অ্যাকশন ট্রিকার, এই জন্য কি করতে হবে? অ্যাকশন ট্রিকার। অ্যাকশন কি? এটার জন্য দরকার হচ্ছে পেপার ওয়ার্ক। দেখুন, একটা বিয়ে শাদী অনুষ্ঠানে ধরেন 20 জন মানুষ আপনার বাসায় দাওয়াত দিবে। আপনি একটু প্রি প্ল্যান করেন, বাসার কি জিনিসপত্র কেমন গোছানো হবে। অনেকে ফার্নিচার কিনতেছে, বাসাতে লাইটিং করতেছে, অনেকে বিছানা চাদর চেঞ্জ করতেছে, আপনি একটা কাজের লোক দিয়ে পরিষ্কার করতেছে, বাজার সদাইয়ের মেনু তৈরি করতেছে, ডেট ফিক্স করতেছে, টাইম টু টাইম খাবার বানাচ্ছে। একটা প্রি প্ল্যান,
ঠিক সেম একটা কাস্টমারের সামনে একটা প্রেজেন্টেশন দিতেছেন, সে স্যার আপনি 9% দিয়ে শুরু করেন, আপনি স্টার এজেন্ট দিয়ে শুরু করেন, অথবা আপনি মাথায় সেট করছেন যে আমি এই মাসে ডায়মন্ড হব, আমি এই মাসে স্টার এজেন্ট হব, আপনি মাথায় সেট করছেন, কিন্তু আপনি কাজ খুঁজে বের করতে হবে। কাজ কিভাবে খুঁজে বের করবেন? যেমন আপনার টিমে মাসের প্রথমে আপনি স্পন্সরিং একটা টার্গেট করতে পারেন। আমার এই মাসে আমার টিম থেকে আমি 200 স্পন্সরিং উঠাবো। আমি এই মাসে আমার টিমে মিনিমাম নিউ 10 পিপলকে অ্যাক্টিভ করব। আমি এই মাসে মিনিমাম অন্তত আমার টিমে 2 4 5 জনকে আমি স্টার এজেন্ট বানাবো। আপনার যে প্ল্যান, এই প্ল্যানের উপর যখন আপনি কাজ শুরু করবেন, অটোমেটিকলি দেখেন আপনি হাঁটা শুরু করলে ছায়া আপনার পিছে পিছে এমনি দৌড়াবে। টাকার পিছনে আপনি দৌড়ানোর প্রয়োজন নেই। আপনি শুধু খুঁজে খুঁজে কাজ বের করেন, খুঁজে খুঁজে কাজ বের করেন, আপনি অ্যাচিভমেন্ট বের করেন, অ্যাচিভার বের করেন। আপনার পয়সা খাবে কে আপনি দেখেন। ভিশনারি হইতে হবে। আজকে দিনে 500 টাকা খরচ করে একটা মিটিং এ অংশগ্রহণ করছি, ইনকাম তো ডিএকশন দিয়ে কিছুই হলো না, বাট ইট ইজ ইউর বেসমেন্ট। দেখুন এসএসসি পরীক্ষা, পরীক্ষা 10টা বছর সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত পড়াশোনা করছেন, ক্লাসে গেছেন, এসএসসি পরীক্ষা পাশ করার পর 10,000 টাকা 20,000 টাকা বেতনে চাকরির জন্য নিজেকে তৈরি করছেন। ডিএক্সএন প্ল্যাটফর্মে শিখবেন করবেন, শিখবেন করবেন, এটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটা ছেলে 10 বছর তো লাগে না, ডেডিকেশনলি কাজ করলে এখন অনেকেই আছে 5 মাসে 50,000 টাকা ইনকামে পৌঁছে যাচ্ছে, 5 মাসে ডায়মন্ড হচ্ছে। বহু লোক আছে আপনার চোখের সামনে, আপনি খুঁজেন পেয়ে যাবেন। তো সো এরা কারা? এরা হচ্ছে অ্যাকশন ট্রেকার, মানে এরা কাজ খুঁজে খুঁজে বের করে। একটা নতুন লোক জয়েন করলে তার সাথে সে কিভাবে কাজ করবে, নতুন লোক, একটা লোক আপনার বিজনেস পার্টনারদের মাধ্যমে জয়েন করছে, সেটাই আপনার লোক হিসেবে আপনি ধরে নেন। যে লোকটা চলছে না, শুরু থেকে কাজের অ্যাক্টিভিটি কম, দেখবেন ওখান থেকে স্পিড বলে একটা কথা থাকে। আপনি দেখেন এখান থেকে ফেনী থেকে ঢাকা যাবেন, আপনি রিক্সাও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, বাসও যেতে পারেন, আপনি হেলিকপ্টার নিয়েও যেতে পারেন। টুলস আছে, আপনি কোন টুলস ব্যবহার করবেন। ঠিক সেই মার্কেটে এরকম লোক আছে যারা ফার্স্ট এড চায়, যারা খুব দ্রুত অবস্থান করার ক্যাপাসিটি রাখে, এদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে। আর এটা খুঁজে বের করবেন কখন? যখন আপনি অ্যাকশন ট্রেকারে থাকবেন, মানে খুঁজে বের করবেন, প্রতিনিয়ত কাজের মধ্যে থাকবেন। দেন হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি? এখানে অনেকে বলবে যে কাস্টমার ক্রিয়েট করা, অনেকে বলবে যে প্রোডাক্ট সেল করা, অনেকে বলবে যে লিডার হওয়া, অনেকে বলবে যে অ্যাকচুয়ালি এক একজন এক এক মানে প্ল্যান দেখানো, টিম তৈরি করা, অনেক অনেক কিছু বলবে। বাট অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদের কাজ হচ্ছে অনলি, লিডারদের কাজ হচ্ছে অনলি লিডারশিপ বোনাস, এলবি, আই মিন লিডারশিপ বোনাসটা এনশিওর করা। অনলি ওয়ান ওয়ার্ক। এই কাজটাকে যদি আপনি সঠিকভাবে মাথায় নিয়ে এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয়, জয়নিং বলেন, প্ল্যান বলেন, নিউ মার্কেট বলেন, ইনভাইটেশন, ফলো আপ, স্পন্সরিং, সবই এটার জন্য যদি করেন, আপনার বোনাস লেভেল হাই হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে, আপনার পজিশন অনেক হাই হয়ে যাবে। সো আপনার লিডারশিপ বোনাস এনশিওর করতে হবে। আপনি স্টার ডায়মন্ড, আপনি ইনস্ট্যান্ট প্ল্যান করেন আগামী 2 3 মাসের মধ্যে আপনি লিডারশিপ বোনাসে ঢুকবেন। আপনি লিডারশিপ বোনাসে ঢুকে গেছেন, আপনার লিডারশিপ বোনাসের পার্সেন্টেজ লেভেল বাড়ান। আমার 10টা ডায়মন্ড বের করতে হবে এক্সট্রা, 20টা ডায়মন্ড বের করতে হবে এক্সট্রা। এই হলো লিডারশিপ বোনাস। আর যখন পয়সা কামাবেন, অটোমেটিক্যালি আপনার আওয়াজ, স্পিড, মানে সবকিছু এক কথা হচ্ছে লিডারশিপ বোনাস মানে হচ্ছে পয়সা। ডিএক্সএন এর প্রায়, আমি যদি বলি আমার ইনকাম লেভেলের প্রায় 80% টাকা হচ্ছে লিডারশিপ বোনাস, 80% টাকা। আপনি বুঝতেছেন? 1 লক্ষ টাকার মধ্যে 80,000 টাকা হচ্ছে লিডারশিপ বোনাস, যেটা অনেকে টাচ করতে পারছে না, বিকজ হচ্ছে অনলি ফর লিডারশিপ, মানে তার লিডারশিপ কোয়ালিটি বিল্ড করছে না, লিডারশিপ অ্যাক্টিভিটি বিল্ড করছে না, সে নানা অজুহাতে নানা প্রবলেমে সে নিজেকে দূরে রাখছে। তো সো হচ্ছে আমার কাছে দুইটা জিনিস ডিএক্সএন প্ল্যাটফর্মে, একটা কাজ হচ্ছে ডুপ্লিকেশন, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ডুপ্লিকেশন মানে সিস্টেম বিল্ড করা, আমাদের কাজটা হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক বিজনেসের একটা বড় পাওয়ার হচ্ছে একই কথা, কাজ এক হইতে হবে, কথা কাজ কি চিন্তা, কথা কাজ এক হইতে হবে। সবাই যখন ক্রাউন অ্যাম্বাসেডর হবে প্ল্যান করবে, সবাই যখন ডায়মন্ড হবে প্ল্যান করবে, সবাই যখন স্টার এজেন্ট হবে প্ল্যান করবে, তখন কিন্তু এখানে রেভুলেশন ঘটবে। এই জন্য আমি গত কয়েকদিন আগে টিম বিল্ডিং এর বলছিলাম যে আপনি আপনার জায়গা থেকে 20 25 জনকে সিলেক্ট করেন, যাদেরকে নিয়ে আপনি টিমে স্টার্ট করবেন। এদেরকে আপনি শেখাবেন কিভাবে ব্যবসা ডেভেলপ করা যায়, কিভাবে টিম ডেভেলপ করা যায়। এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মূল ফোকাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। দেন এক্সপেকটেশন অনেক হাই রাখা উচিত। আপনি কি কি চান,
আপনার এক্সপেকটেশন দেখুন, অনেকে 50,000 1 লাখ টাকা ইনকামের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে 50,000 1 লাখ টাকার জন্য আপনি রিয়েকশন করছেন না। আপনি এখানে অনেক মানুষকে 50,000 1 লাখ টাকা ইনকামে আনার জন্য রিয়েকশন করছেন। যেখানে যত বেশি মানুষকে হেল্প করবেন তত বেশি আপনি রিওয়ার্ড বলেন, অ্যাওয়ার্ড বলেন, প্রমোশন বলেন, সবই কিন্তু আপনার ভাগ্যে জুটবে। তাহলে এক্সপেকটেশন কি রাখতে হবে? হাই। এই জন্য আমার প্ল্যান হচ্ছে মিনিমাম 1 লক্ষ মানুষকে আমি 1 লক্ষ টাকা ইনকামে হেল্প করতে চাই আগামী 5 ইয়ার্স এর মধ্যে, নেক্সট 5 ইয়ার্স। তো সো ড্রিম বিগ, ডিমান্ড বিগ, এবং লাইফস্টাইল, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। দেখুন আমাদের অধিকাংশ ডায়মন্ড, আমি দেখি যে গত 2 বছর আগে যে অবস্থায় এখনো একই অবস্থায়। যত 2 বছর আগে যে জামা কাপড় পরতো এখনো একই জামা কাপড় পরে প্রোগ্রামে আসে। আপনি গত 2 বছর আগে তার টিএসআইপি কোয়ালিফাই হইতো না, এখনো টিএসআইপি কোয়ালিফাই হয় না, মানে সে আপডেট না। এবং গত 2 বছর আগে সে যে ম্যাচে থাকতো এখনো সেম ম্যাচে থাকে, সেম বাসায় থাকে, তার মানে সে আপডেট নয়। এটার পিছনে কারণ কি জানেন? আপনি যখন লাইফ স্টাইলের সাথে আপনার ইনকামটাকে, র্যাঙ্কটাকে ম্যাচ করবেন না, তখন অটোমেটিক্যালি আপনার মোটিভেশন চেঞ্জ হবে না, আপনার থিঙ্কিং লেভেল চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে একটু সহজ করে বলি। একটা জামা কাপড় আপনি ধুয়ে নিজে আয়রন করে জামা কাপড় পরেন, আপনার কাছে একরকম ফিল হবে। আবার সেম জামা কাপড় আপনি ওয়াশে দিয়ে সেখান থেকে আয়রন করা নিয়ে পরেন, আরেক রকম ফিল হবে। আপনি একটা মুচি খেয়ে জুতা কালি করার পরে তো 30 টাকার জায়গায় 100 টাকা দেন, আপনার কাছে অন্যরকম ফিল মনে হবে। আপনি একটা সেলুনে গিয়ে দেখা যাচ্ছে আপনি আগে ইজ্জত কামাইতে হয় ছোট ছোট লেভেল থেকে। একটা রিক্সাওয়ালার সাথে 5 টাকা 10 টাকা নিয়ে বার্গেটিং করাটা মানে হচ্ছে এটা বোকামি। আপনি সারা জীবন 30 বছর, আগামী 30 বছর আমি আপনাকে বলে দিলাম, 30 বছর যদি রিক্সাওয়ালাকে 10 টাকা 15 টাকা 20 টাকা দেন, 100 টাকাও দেন, 30 বছর আপনি 2 2.5 লাখ টাকাও খরচ করতে পারবেন না। এই 2 2.5 লাখ টাকা দিয়ে আপনি যে ইজ্জত পাবেন, ইজ্জত কামাবেন, এই ইজ্জত, এর ইজ্জতের ভ্যালু কখনোই 2 লাখ টাকা নয়। প্রথমে ইজ্জত কামাইতে হয় ছোট ছোট জায়গাগুলো থেকে। তো সো লাইফ স্টাইল আপনার ইনকাম লেভেল অনুসারে আপনাকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আমি একটাই কথা মানি সবসময়, আমাকে প্রুভ করতে হবে আপনার। এই প্রুভেনটা আমার মাথায় সবসময় কাজ করে। যখন মানুষ মানে মানুষ ছেড়ে দেয় সেখানেও আমি শুরু করি, যখন মানুষ কাজ করে সেখানে আমি এগিয়ে থাকি, যখন মানুষ থাকে সেখানে আমি অলরেডি কাজ করা শুরু করি, যখন মানুষ কাজ করে তখন অলরেডি আমি কাজ থেকে অনেক দূর এগিয়ে থাকি। সো লিড বাই এক্সাম্পল, আর কোনো নাই, এটা পাওয়ারফুল টুলস। পয়সা কামাইতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে আমি যে এই যে স্বপ্নের গাড়ি কিনলাম, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই। আপনারা কে কে স্বপ্ন দেখছেন এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ডেট ফিক্সড করছেন? যে 2026 সালে ডিসেম্বর আমি একটা গাড়ি কিনতে চাই, 2027 সালে আমি একটা গাড়ি কিনতে চাই, 2028 সালে আমি একটা গাড়ি কিনতে চাই, 2025 সালে 27 সালে আমার নিজের অবস্থানটাকে এখানে দেখতে চাই। কে কে, কে কে স্বপ্ন দেখছেন যে আপনি আপনার টিমে নিজেকে উদাহরণ হিসাবে তৈরি করবেন, যে আমি আপনার একটা গাড়ি কিনবো যেটা আমার টিমের লিডারদের কাছে উদাহরণ হিসাবে থাকবে, যে গাড়ি কেনা যায়? কে কে স্বপ্ন দেখছেন যে আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি আপনার স্বপ্নের গাড়িটাও উপহার দিবেন? বলেন বলেন। কে কে স্বপ্ন দেখছেন মা বেঁচে থাকা অবস্থায় তাকে গাড়িতে উঠাবেন? কে কে স্বপ্ন দেখছেন যে সে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, আপনার তো সো এটা হ্যাপিনেস, লিডারদের সাথে হ্যাপিনেস শেয়ার করা, শেয়ারিং, শেয়ারিং, শেয়ারিং। তো সো এটা আপনি দেখেন, বাচ্চাদেরকে হ্যাপি করেন, এই যে বিজনেস পার্টনারদেরকে হ্যাপি করেন। আপনি স্বপ্ন দেখুন যে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আপনিও আহ, একটা চেঞ্জিং, যেমন আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য কিন্তু নেটওয়ার্কিং করছি। আমরা এক জায়গায় পড়ে থাকার জন্য না, আমাদের ড্রিম গুলোকে আপডেট করার জন্যই। আমি 2000, ধরেন আমি একটা ফোন কিনলাম, আইফোন কিনলাম, আমি 2017 17 সিরিজ কিনলাম, আমি 2026 আমি 18 সিরিজ কিনবো। মডেল, গাড়ির মডেল ঠিক সেম, এগুলো আমরা চেঞ্জ করার জন্য মূলত হচ্ছে আমরা নেটওয়ার্কিং করছি। তো ডায়মন্ড, যারা ডায়মন্ড হননি তারা ডায়মন্ডের স্বপ্ন দেখতেই পারেন। এটার জন্য দরকার কি জানেন? শুধু অনলি একটা স্ট্রং ডিসিশন। একটা ডায়মন্ড হতে গেলে সেল কত লাগে? 17 লাখ 18 লক্ষ টাকা সেল লাগে।
আপনি একটু ভাবুন তো, 17 লাখ 18 লাখ টাকা সেলস মার্কেটিং প্রফেশনে কয় টাকা স্যালারি পাবেন? আপনি যদি চিন্তা করে দেখেন, একটা বড় বাইং হাউস বা বড় শপিং সেন্টারে 18 লাখ টাকা একদিনের সেল। তাহলে সেই জায়গায় আপনি টিম ওয়ার্কের মাধ্যমে আপনি লিড করবেন, লিড করে সেখান থেকে 18 লক্ষ টাকার সেলস আপনি বের করে নিয়ে আসবেন। পৃথিবী গিভ এন্ড টেক। দই বসাতে হলে না দইয়ের বীজ লাগে। যতটুকু পানিতে যতটুকু গুড় মিশাবেন ততটুকুই মিষ্টি হবে। তো সো স্যাক্রিফাইস এভরি অ্যাঙ্গেল, টাইমের দিক থেকে, মানির দিক থেকে, আপনার শারীরিক দিক থেকে, সব দিক থেকে মিলে স্যাক্রিফাইস করতে হবে। তো সো নিড টু স্ট্রং ডিসিশন এন্ড ড্রিম। স্বপ্ন যারা দেখে তারাই ডায়মন্ড হয়। ডায়মন্ড হচ্ছে কি কাটিং, নিজেকে পুরাইতে হয়, এরকম কাটিং করতে হয়। ডায়মন্ডের লোগোটা দেখলে বুঝবেন এটা কাটিং করতে হয়, নিজেকে কাট আপ করতে হয়। বন্ধু বান্ধব কমে যায়, যাদেরকে বন্ধু বলতেন অ্যাকচুয়ালি বন্ধু নয় তারা। যদি বন্ধুই হইতো তাহলে আপনি বলার সাথে সাথে সে শুরু করে দিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 4 জন 5 জন 10 জন বন্ধু হারাইলেও 10,000 বন্ধু ওয়েট করতেছে আপনার জন্য। তো ফোকাস করুন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। আমার প্রথম ডায়মন্ডের চেক এটা। এবং নেক্সট ডিসেম্বরের মধ্যে আমার প্ল্যান হচ্ছে 10 লাখ, আই মিন 1 মিলিয়ন পয়সা ডিএক্সএন বাংলাদেশ আমার নামে ইস্যু করবে ইনশাআল্লাহ। তো সো এই লাস্ট 4 ইয়ার্স এর বোনাস লেভেল আমি আপনাদেরকে দেখালাম, প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার মতো। আমারও বোনাস লেভেল শুরু হয়েছিল 137 টাকা দিয়ে। এত দূর আসার পিছনে এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন, পরিশ্রম, ডেডিকেশন। তো সো একজন ক্রাউন অ্যাম্বাসেডার, আজকে হয়তো স্বপ্ন দেখাচ্ছি, একজন ক্রাউন অ্যাম্বাসেডারের বোনাস লেভেল 2 কোটি টাকা। একদিন আপনি নিজেই দেখবেন আপনার নিজের বোনাস লেভেল 2 কোটি টাকা হয়ে গেছে। শুধু দরকার হচ্ছে মাঝখানে 10টা বছর আপনাকে সময় দেওয়া। 10টা বছর সময়টাকে ফাঁকি দেওয়া নয়, মানে ফাঁকি দিলেন মানে কাজকে ফাঁকি দেওয়া না, আপনার নিজেকে ফাঁকি দেওয়ার মানেই হয় না। আসছেন জবাবদিহিতা নেবেন যে কি করলাম, জয়নিং কি করলাম, আহ প্রোডাক্ট সেল কি হলো, আজকের দিনের অ্যাচিভমেন্ট কি, টিমে কারা আসছে, টিমে কতটুকু কথা বললাম। আপনার কাজ হচ্ছে টিমে প্রত্যেকটা ধরে ধরে, আপনার যারা ডায়মন্ড হন নাই, 6 লাইনে ধরে ধরে কথা বলা, 6 লাইনে একটা প্ল্যান দাঁড় করানো, কি বললে, কি প্রমোশন দিলে, কি করলে আপনি ডায়মন্ড হবেন, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা। এভাবেই চলবে বিজনেস। তো সর্বোপরি একটাই কথা, সেটা হচ্ছে আপনাকে অ্যাচিভার হতে হবে। অ্যাচিভার হওয়ার কোনো বিকল্প নাই। আপনি অ্যাচিভমেন্ট এবং পয়সা কামাইতে হবে। অ্যাচিভার যদি না হন তাহলে পয়সাও আপনার ভাগ্যে জুটবে না। তো অনেকে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসে, অনেকে এরকম করে আসে যে আমি তো ডিএক্সএন করতাম, আমি তো ডিএক্সএন করতাম। তো আমি যদি জিজ্ঞেস করি যে তখন ভাই আপনি ডিএক্সএন কিভাবে করতেন, কতদিন আগে করতেন, প্রোডাক্ট কিনছেন, বলে না, মিটিং করছেন, বলে না, আপনার টিম লোক আছে স্পন্সর করছেন, না, তো আপনি কিভাবে ডিএক্সএন করতেন? অ্যাকচুয়ালি এই লোকগুলা কি হয়, আমি করতাম একসময়, এরা মানকি লিডার টাইপের, আজকে এই ঢালে কালকে সে ঢালে পরশু ওই ঢালে। এরা আসলে কাজ করে না, ওরা কাজ না করে কিছু পেতে চায়। পৃথিবীতে কাজ না করে কিছুই পাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, কাজ না করলে কিছুই আসবে না। তো সোজা কথা হচ্ছে টাকা কোত্থেকে আসে যদি জিজ্ঞেস করেন আমাকে, টাকা আসে কাজ থেকে। কাজ কি? নিজে প্রোডাক্ট ব্যবহার করব, প্রোডাক্ট ব্যবহার করাবো, নিজের টিমের সাথে থাকবো, টিমকে লিড করব, নিজের দায়িত্বে সব কাজ শিখে নিব। আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট হবেন, মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট লিডার আপনি তৈরি করতে পারবেন। নিজে ইন্ডিপেন্ডেন্ট না হলে ইন্ডিপেন্ডেন্ট লিডার তৈরি করা যায় না। আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম দেখে আজকে আপনাদের মধ্যে অনেক লিডার আছে ইন্ডিপেন্ডেন্টলি রোল প্লে করছে, যে সে বলতে শিখেছে এটা আমার টিম, এটা আমার দায়িত্ব, এটা মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব আমি পালন করবেন। আপনি আপনার টিমের দায়িত্ব পালন করেন, তো সো হয়ে যাবে। তো আমাকে অনেকে বলে যে আমার টিমের লিডার আমার যোগাযোগ নেয় না, খবর নেয় না, এই করে না, সেই করে না। তো আমি তাকে পাল্টা জিজ্ঞেস করি যে আপনি করেন তো ঠিকঠাক? তো তখন আনসার আর মুখ খুলে না। অ্যাকচুয়ালি তার মানে কারেকশন করতে হবে আমাদের থিঙ্কিং লেভেলটাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।